এই সন্ধ্যাবেলায় গাঙ্গিনাপা চলে আসলাম। আজকে শুক্রবারের ফুটপাতটা হকারদের দখলে থাকে। আর আসলাম হলো যে আমার ছেলেদের জন্য প্রতিদিনকার ইউজের জন্য যে কাপড় চোপড় দরকার, মূলত সেগুলো কেনার জন্যই। আপনাদের কাছে বিষয়টা হাস্যকর মনে হচ্ছে যে ফুটপাত থেকে কেন কাপড় চোপড়গুলো কিনতেছি আমরা। হ্যাঁ দেখতেছি তো, এই পাশেগুলো দেখি, সুতিরগুলো দেখো, এটা তো একটু সুতির যেগুলো এগুলো দেখলো একটু ইয়ে না। হ্যাঁ সুতিরগুলো নাই, এগুলো একটু ইয়া তো পিছিল পিছিল। যেটা বলতেছিলাম যে আমার সন্তানদের প্রতিদিনকার ইউজের জন্যে যে সমস্ত জামা কাপড়গুলো সেগুলো নর্মালি ফুটপাত থেকে নিয়ে থাকি। কারণ যাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে তারা জানে যে আসলে এই ছোট ছেলে মেয়েদের জন্যে দিনে না হলেও 3 থেকে 4 বার তাদের কাপড় চোপড় চেঞ্জ করে দিতে হয়। আমাদের মতো যারা স্বল্প আয়ের মানুষ তাদের পক্ষে আসলে শোরুম থেকে এই প্রতিদিনকার ইউজের জন্য জামা কাপড় কেনাটা খুব টাফ বা সম্ভব না। সাইড হয়ে গেছে এই আঙ্কেল, ও কিন্তু সাইড হয়ে গেছে, আপনার বাবুটা সাইড হয়ে গেছে, একটু সোজা করে নেন। যেটা বলতেছিলাম যে আসলে ট্যাগ কোনো কিছুর উপরে নামি দামি ব্র্যান্ডের যখনই ট্যাগ পরে সেই ড্রপের দামটা আসলে হু হু করে নর্মালের তুলনায় বেড়ে যায়। আর আমরা সেটাকেই মানে ওই দামের মধ্যে কিনে চালিয়ে দেই। আচ্ছা যাক, ওইটা তর্কে যাব না, যেটা আমার সাধ্যের মধ্যে আমি সেটার কথাই বলছি। আর একটা ধারণা আছে যে মানুষের ফুটপাত মানে যে আসলে ছেঁড়া, রিজেক্টেড, এরকম না। অনেক যারা ইয়াং যুবক উদ্যোক্তা তারা কিন্তু স্বল্প পুঁজি দিয়ে তারা এই কাপড় চোপড়ের ব্যবসা যেটা শুরু করেছে সেটা তারা এই আসলে ফুটপাতের উপরেই করে। তাতে করে তাদের মানে দোকান বাবদ যে খরচটা সেটা দিতে হয় না। এই ফুটপাত থেকে জিনিস কিনলে নিজের যেরকম লাভ, তেমনি যারা যুব উদ্যোক্তা তাদেরকেও কিছুটা সাপোর্ট করা হয়। এইসব মিলেই আসলে চেষ্টা করি যে ওই ফুটপাত থেকেই প্রতিদিনের ইউজের যে কাপড় চোপড়গুলো সেগুলো কেনার জন্যে।